এখানে এই ফুলগুলো দেখছো, সেই ফুলগুলো হচ্ছে এক দাদার বাগানে ফোটা জলে দিতে হতো। এই ফুলগুলো হচ্ছে সরস্বতী পুজোর জন্য আমাদের দিয়েছে দাদা তুলে। একটা ফুল পেলেই আমার কি আনন্দ হয়, আর এখানে তো এতগুলো ফুল পেয়েছি, ভীষণ মজা লাগছে আর এত আনন্দ হচ্ছে, ফুল দেখলেই যেন মন ভরে যায়। আর এই ফুলগুলো দেখো একদম সদ্য ফোটা, কি সুন্দর ফুলগুলো। আর মা সরস্বতীর জন্য এই ফুলগুলো এসেছে। এই ফুলগুলো দিয়ে এখন মালা গাঁথবো, ওই জন্য সুন্দর করে জলে এইভাবে দিয়ে রাখছি যাতে ফুলগুলো তরতাজা থাকে। এখানে দেখো, এখানে আছে সাদা চন্দ্রমল্লিকা আর হলুদ, আর রয়েছে রজনীগন্ধা। রজনীগন্ধা আছে। এই ফ্লাওয়ারটা হচ্ছে একটু অন্যরকমের, যার জন্য আমরা এটা দেখছিলাম যে একই ফ্লাওয়ারের মধ্যে একটা অন্যরকম কী করে হয়ে গেল। এখানে দেখো আরও আছে ফুল। এখানে হচ্ছে এগুলো কালারগুলো খুব সুন্দর কালার, ইয়েলো আছে, হোয়াইট আছে, এটা ম্যাজেন্ডা কালার আছে, আর এখানে পিঙ্ক কালার টাইপের একটা আছে কিছু, বা হালকা ল্যাভেন্ডার পার্পল কালার। আর এখানে আছে রজনীগন্ধা, প্রচুর রজনীগন্ধা নিয়ে মালা গাঁথতে বসে পড়েছিলাম। রাত কত হয়েছে জানি না, সারা রাত এইসবই করেছি। ফুলের মালা সুন্দর করে গেঁথেছি একটা সরস্বতী মায়ের জন্য, সুন্দর করে একটা রজনীগন্ধার যেমন বাজারে কিনতে পাওয়া যায় থোকা, ওইভাবেই চেষ্টা করছিলাম। তো চেষ্টা করলে কি না হয়, চেষ্টা যেই করেছি কি না অমনি সুন্দর একটা মালা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর, মালাটা এত সুন্দর হয়েছিল, আমি কোনোদিন এরকম রজনীগন্ধা দিয়ে থোকা মালা করিনি। খুব সুন্দর একটা মালা হয়েছে দেখো। আর এখানে একটা হলুদ নিচে দিয়ে দিয়েছি লকেট টাইপের, আর এখানে রিবন দিয়ে দুপাশে বেঁধে দিয়েছি, এত দেখতে ভালো লাগে। হয়ে গেছে সরস্বতী মায়ের মালা। আর এই হোয়াইট চন্দ্রমল্লিকাগুলো দিয়ে সোনামা সুন্দর একটা লম্বা চেনের মতো করেছি, যাতে সরস্বতী ঠাকুর যেখানে বসবে সেখানে একটু সুন্দর করে সাজাবে। তো এখানে সাজিয়েও দিয়েছে দেখো সুন্দর করে লম্বা করে। আর এখানে আমি গলু সোনার জন্য ছোটো একটা মালা বানিয়ে ফেলেছি, এটা সোনামা করেছে। আর এটা হচ্ছে সোনামার শাড়ি, সরস্বতী পুজোয় পরবে বিকেলে, আর এটা সকালে পরবে। দুটো শাড়ি কিনে দিয়েছি সোনামাকে, তন্তু ভবন থেকে কিনে দিয়েছি শাড়ি। ও প্রত্যেকবার একটা করে শাড়ি নেয় সরস্বতী পুজোয়, নেয় বলতে আমি দিই ওকে ভালোবেসে, ওর বাবা আর আমি। আর এখানে মাটির দোয়াত নিয়েছিলাম, এটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এই সমস্ত মালা গেঁথে তারপরে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে রাত 2টোর সময় আমরা শুতে গিয়েছি। ভেবেছিলাম 1 ঘন্টা শুয়ে 3টের সময় উঠে পড়বো, তো উঠতে পারিনি। 3টের সময় 4:45 হয়ে গেছিলো উঠতে উঠতে। তাড়াতাড়ি করে উঠে স্নান করে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছি সব কিছু। আবার সকালে মেয়ে বলে দিয়েছিল পায়েস কিন্তু অবশ্যই করতে হবে, কারণ সরস্বতী ঠাকুরকে পায়েস অবশ্যই দিতে হবে। তো পায়েস তাড়াতাড়ি করে ফেলেছিলাম, করে ফল দিয়ে মিষ্টি দিয়ে পায়েস দিয়ে প্রথমে আমার শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়েছিলাম। সেই ভোগ আমি সরস্বতী মাকে দিয়েছি। আর সোনা মা এবার পুজো করেছে, নিজে হাতে সুন্দর করে মন্ত্র বলে সুন্দরভাবে পুজো করেছে। এই জন্য সোনামাকে এবার আমি 2টো শাড়ি কিনে দিয়েছি, একটা পুজো করার জন্য সকালে হলুদ রঙের, একটা রাতে বিকেলে পরার জন্য একটা। আমাকে যেমন 2টো শাড়ি কিনে দিয়েছি, গলু সোনাকেও 2টো জামা বানিয়ে দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর লাগছে আমার গলু সোনাকে। গলু সোনা তো সাজতে খুব ভালোবাসে, কিন্তু আমার সোনামা একদমই সাজতে পছন্দ করে না, ও একটু ড্রেস আপটা ভালো করতে চাই এটুকুনি। আর গলু সোনাকে দেখো মন ভরে সাজানো যায়, যেমনই সাজাই গলু সোনা চুপ করে বসে বসে তেমন করেই সেজে নেয় গলু সোনা দেখো। আর চকলেট নিয়ে বসে পড়েছে। এইভাবেই আমাদের সরস্বতী পুজোর দিনটা খুব সুন্দরভাবে কেটেছে। জয় মা সরস্বতী, হরে কৃষ্ণা, রাধে রাধে, हरि बोल। ठाकुर जी देखते हैं कि घर में बड़ी सजावट चल रही है, पुष्प आ रहे हैं, हलवाई लग रहे हैं, और जैसे ही देखेंगे बोले कहाँ है